বডি দেখে নিল সবাই। একের পর এক যুদ্ধ শুরু করে দিয়েছেন অসীম দ্বারা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি আর এখন বাজে ওই 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ফ্রেশ হয়ে হলাম, জাস্ট উঠেছে কিন্তু অনেক আগে, 6টার সময় পড়ছিলাম। তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে কয়েকটা জামাকাপড় ছিল কাচলাম, একটু বসেছিলাম। তো এখন জামাকাপড়গুলো কেচে নিয়ে ছাদে আসলাম। জামাকাপড় বলতে যেগুলো পরে আমরা আসা যাওয়া করেছি সেগুলোই। তো ওগুলো মেলে দেবার। আজকে হচ্ছে শিবরাত্রি, তোমরা তো জানোই। কারা কারা উপোস করলে কমেন্ট করবে। আমি কিন্তু করেছি এবার প্রথম, তো আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি। সন্ধ্যাবেলার দিকে জল ঢালবো। 4 প্রহর হয়তো আমি ঢালতে পারবো না, কারণ কালকে আমার এক্সাম আছে। আমি সন্ধ্যাবেলা একবার গিয়ে জল ঢেলে আসবো। তো এখানে খুব বড় মেলা হয় শক্তিপুরে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের বারও করেছি। চলো ভিডিওটা দেখো। এখন আপাতত কোনো কাজ নেই, পড়াশোনাটা করে নিই, মানে সারাদিন সন্ধ্যাবেলা যেহেতু টাইম পাবো না। চলো ব্লগটা দেখো, আমি জামাকাপড়গুলো মেলে দিই। দেখো আমাদের লাইফটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হাজব্যান্ড বাড়ি আসে কটা দিনের জন্য, সে কটা দিনও যদি ঘুরতে না পারি, আনন্দ করতে না পারি, তাহলে তো ভালোই লাগে না। এইবারও ছুটিটা এমন টাইমে এসছে, আমার এক্সাম চলছে, বুঝতেই পারছো, একটু তো টেনশন থাকেই। সে যতই বোর্ড এক্সাম না হোক, তবুও চাপ একটা থেকেই থাকে। তারপরে এই ডেলি আপ ডাউন করা শরীরের পক্ষেও কষ্টকর। তো সব কিছু মিলিয়ে এবারের ছুটিটা খুব একটা ভালো কাটলো না। আর আজকে যেহেতু শিবরাত্রির উপোস করবো, সেই জন্য আগের দিন চলে এসেছিলাম। আর এখানে খুব বড় মেলা হয়, অনেক দিন থাকে মেলাটা, প্রায় 10-12 দিনের বেশি থাকে। আগের বারও লাস্ট দিন দেখতে পেয়েছিলাম। আগের বছরও এই টাইমেও যখন এসেছিল, তখনও আমার এক্সাম চলছিল, একটা এক্সাম বাকি ছিল। তো যাই হোক, এবারও সেম, তবে এবার হচ্ছে সমস্ত এক্সাম বাকি রয়েছে। তো 2টো এক্সাম দিয়ে চলে এসেছি, তোমরা জানোই। এখনও আমাদের 4টা এক্সাম হবে, সেগুলো বাকি রয়েছে। কালকে আবার এক্সাম আছে, মানে 27-28 এক্সাম ছিল। তো কালকে একদম ফার্স্ট মর্নিংয়ে এখান থেকে বেরিয়ে যাবে, একবারে ডাইরেক্ট কৃষ্ণনগর যাব, বাড়িতে আর ঢুকবো না। তারপরে আবার ব্যাক করার সময় বাড়িতে থেকে যাব, কারণ আবার তারপরের দিন এক্সাম আছে। তো 2টো করে যেহেতু এক্সাম থাকছে, সেই জন্য একবারে আমরা 2টো করে এক্সাম দিয়ে বাড়ি আসি। আর আমাদেরকে এক্সামের কটা দিন এমনই করতে হয়েছে। আমরা এখন যাব গঙ্গা স্নান করতে। এখন বাজে 2টো। এই যে আমরা দুজনেই উপোস করেছি, আমি প্রথমবার। তো চলো জানা যাক, চলো। আরে আসো, লাইট টাইট বন্ধ করে দিবা। আমি নিচে গেলাম, একটা ক্যারি রাখবো এগুলো নেওয়ার জন্য। এই লাইটটা বন্ধ করে দিবা, আমি করে দিই। তো দেখো সকাল থেকে আমি অনেকক্ষণ পড়ে নিয়েছি, যা যা মুখস্থ করা ছিল নোটগুলো, সেগুলো সব করে নিয়েছি। তো সেই জন্য এখন হচ্ছে সকাল থেকে যেহেতু উপোস রয়েছি, একদম মানে ফার্স্ট মর্নিংয়ে একবার একটুখানি চা খেয়েছিলাম, জানি ওটাও খেতে নেই, তবে একবার চা না খেলে মাথাটা ধরে যায়, সেই জন্যই আর কি। তো তারপর থেকে কিন্তু পুরো উপোস রয়েছি, কিচ্ছু খাইনি। মানে অনেকে তো দেখি শরবত খায় নাকি স্নান করার আগে, শুনেছি। আমার কাছে ওটা না উপোস, মানে উপোস সেটা যতক্ষণ না পুজো হচ্ছে। তো সেরকমটাই রয়েছে। যে দেখো বেশি সকাল সকাল স্নান করিনি, কারণ স্নান করলে না খিদে পেয়ে যায়, না জল তেষ্টা পেয়ে যায়, সেই জন্য একটু বেলা করে স্নান করলাম। তো এই যে দেখো আমরা এসেছি গঙ্গা স্নান করতে। তো দেখো স্নান টান হয়ে গেছে, আর বাজে হচ্ছে 3টে। আর এখন বলতে তেমন করার মতন কিছু নেই, বসে রয়েছি, একটু পর রেডি হব। আর এখন চলো, যে ফুলের মালা লাগবে, আকন্দ ফুলের, সেই মালাটা একটু গেঁথে নিই। ফুল টুল সব জোগাড় করা রয়েছে, ফলগুলো কেনা হয়নি, যাওয়ার সময় কিনে নেব। গঙ্গা স্নান করে আসলাম। তো তোমাদের দাদাভাইও কিন্তু উপোস রয়েছে, ও আছে ছাদে। আর আমি এখন বসে রয়েছি, একটু পরে নিস, কারণ সন্ধ্যার দিকে তো আর পড়া হবে না। তো চলো আগে ফুলের মালাটা গেঁথে নিই, তারপরে একটু পরে নেবো, তারপরে রেডি হব। আজকে আমরা যেখানে গঙ্গা স্নান করলাম, ওখানে আমি প্রথমবার গেলাম। মানে ওই যে বাড়ির কাছে যে ব্রিজটার কাছে আমরা স্নান করতে যেতাম, ওখানে না, একটু দূরে। তো এই যে দেখো এই আকন্দ ফুলগুলো সকালবেলাতে বাবা তুলে এনে দিয়েছে, আমি বলেছিলাম। শুধু আকন্দ ফুল না, এর সাথে হচ্ছে ধুত্র ফুল, তারপরে ধুত্রর ফলটা পাইনি বোধহয়, বেলপাতা, এগুলো সব নিয়ে এসেছে। তো আমি এখন মালাটা গেঁথে নেব। এই যে দেখতে পাচ্ছ ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বাজারে আসার সময় আগের দিন দেখছিলাম বিক্রি হচ্ছিল, সেই ছোটো ছোটো কুড়ি যেগুলো, সেইগুলো বিক্রি হচ্ছিল। রাস্তায় আস্তে আস্তেও এই ফুল দেখেছিলাম,
দেখছিলাম অনেক ঘাটের ধারে, তো ওকে বললাম চলো তুলে নিয়ে যাই। ও বললো ছেড়ে দাও, আমাদের কাছে তো জায়গা নেই, ক্যারি ছিল না কোনো। তো আঠা প্রচণ্ড, তোমরা জানো এই ফুলের। তো ও বললো যে বাবাকে বলবে, দেখবে বাবা এনে দেবে, কারণ এখানে গ্রামেও দেখলাম প্রচুর গাছ রয়েছে। তো সেখান থেকে এনে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমি এখন মালাটা গেঁথে নিচ্ছি। আর কি সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে দেখতে। তো প্রথমবার কিন্তু আমি শিবরাত্রির এইভাবে উপোস করলাম। ছোটোবেলায় নিজেদের বাড়িতে শিব বানিয়ে যখন অনেক ছোট ছিলাম তখন করেছি, কিন্তু কখনো এইভাবে শিবরাত্রির উপোস করা হয়নি। এইবার প্রথম, তাও আবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। এটা ভেবে বেশ ভালো লাগছে। আনন্দটা আরও ভালো হতো যদি আমার এক্সামটা না হতো। তো ওইদিকেও একটু মনটা পড়ে আছে, কেমন কি হবে না হবে, একটু টেনশনে আছি। তো মহাদেব যা করবে ভালোর জন্যই করবে। তো এই যে দেখো আমার না একটুও মনে হয়নি যে সারাদিন আমি না খেয়ে রয়েছি। মেন হচ্ছে আমার খিদে পায় না, জল পিপাসা পাই, সেটা পর্যন্ত আমার পাইনি। একটু ক্ষণের জন্য আমার কিচ্ছু মনে হয়নি। এখনো কিন্তু অনেক ফুল বেঁচে রয়েছে। এই যে দেখো আর এগুলো ফোটাই ছিল। যখন বাবার মাথায় জল ঢাললাম তখন প্রায় 11টার বেশি বাজে, তারও বেশি হয়ে গেছে। একটা ঘটনা ঘটেছে, তোমাদেরকে বলবো কি হয়েছিল। তো এদিকে দেখো তার আগে হচ্ছে আমি আলতাটা পরে নিলাম, যেহেতু লাল সাদা শাড়ি পরবো, তো পরে পরলে দাগ একটা লেগে যেতে পারে আলতার, সেই জন্য আগে পরে নিচ্ছি, তারপর পাটা ধুয়ে আসবো। আর আজকে আমি ভেবেছিলাম আলতাটা একটু সরু করে পরবো, যার জন্য এটা দিয়ে পরতে গেলাম। ও বাবা, এটা দিয়ে পরতে গিয়েও দেখছি সেম অবস্থা। তবে হ্যাঁ, পরাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেলা চলে গেছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওটা নিচ্ছিলাম, ওর মাথায় জল ঢেলেছিলাম, তারপর আমি ওকে মুছিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো তারপরে আবার বাকি যেটুকুনি সাজ ইনকমপ্লিট ছিল সেটা কমপ্লিট করার জন্য নিচে চলে আসলাম। যেহেতু বেলা চলে যাচ্ছিলো, ভিডিওটা ভালো আসতো না, তো সেই জন্য তাড়াহুড়ো করে যেটুকুনি সেজেছিলাম ওইভাবেই চলে গেছিলাম। আর আমাকে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে সাথী। মানে আমার সিম্পল মেকআপ পছন্দ, তো ওকে আমি বলেছিলাম জাস্ট হালকা একটু টাচ আপ দিয়ে দিতে, তো ও আমাকে সেটাই করে দিয়েছে। আর এখন খোপাটা করে দিচ্ছে। আমি যেহেতু আগের দিন একটা ফুল কিনে এনেছিলাম মাথায় দেবো বলে। তো এই যে দেখো আমার কমপ্লিট লুক, আমাকে কেমন লাগছে কমেন্ট করবে। বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম 7টার দিকে, তারপরে বাজার থেকে ফল টল কিনে নিয়ে যেতে আরেকটু লেট হয়েছিল। তো ওখানে গিয়ে দেখছি একটা লম্বা লাইন পড়েছে, অনেকটা লম্বা লাইন। তো ও আমাকে বললো চলো ভিতর দিয়ে ঠিক দেওয়া যাবে ব্যবস্থা করে। তো সেইভাবে আমাকে ভিতরে নিয়ে গেল। তারপরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেও কোনো চান্স পাইনি। চান্স পেয়েছিলাম, আমার অনেক সাবস্ক্রাইবার ছিল, ওরা বলছিল দিদি আসো, গিয়েও ছিলাম, বাট ওখানে হচ্ছে ভিড়ভাড়টা ছিল, বুঝতেই পারছো। আমার এমনিও ইচ্ছা ছিল না এইভাবে জল ঢালার। তো আমি ওকে বলছিলাম ছেড়ে দাও, আমি গিয়ে লাইনে দাঁড়াচ্ছি, হয়ে যাবে ঠিক আস্তে আস্তে। তো ও আমাকে বলছে না হয়ে যাবে। এই করে দুজনের মধ্যে রাগারাগি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি, এত ভিড়ের মাঝে চান্স পাওয়া যাবে না। তারপরে আবার কি করলাম, শেষে রেগে মেগে আমি তখন আবার লাইনে গিয়ে দাঁড়ালাম। তখন প্রায় ওই 8টা সাড়ে 8টা বাজে। আর ছেলেদের লাইনটা ছোট ছিল, তো ও সাইডে ছেলেদের লাইন থেকে দিয়ে দিয়েছিল। আমাকে বললো যে তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি ভাবলাম উপোস যখন করেই রইলাম, প্রথমবার দেবো না, তো একটু দেরি হোক। তো সেই যে 8:30টায় লাইন দিয়েছিলাম, সেই লাইন প্রায় 10টার পর যখন হয় তখন আমি মন্দিরের সামনে পৌঁছাই। তারপরে আমি জল ঢালতে পেরেছিলাম। তখন হচ্ছে দ্বিতীয় প্রহর শুরু হয়ে গেছিলো, প্রথম প্রহরে ঢালতে পারিনি। তো এই যে দেখো তারপরে আমার জন্য আবার আরেকটা ডালা কিনে নিয়ে আসে, এতে ফল ফুল সমস্ত কিছু ছিল, মালা আর দুধ আর গঙ্গার জল তো বাড়ি থেকে নিয়ে গেছিলাম, ওটা আমার জন্য রেখে দিয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ লাইনে রয়েছি। এই লাইনটা প্রায় 2 ঘন্টা ধরে চলেছে। প্রথম যখন আমরা পৌঁছেছিলাম তখন থেকে যদি লাইনে থাকতাম তাহলে হয়তো অনেক আগে হয়ে যেত, 8টার মধ্যে হয়তো হয়েও যেত, কিন্তু সেটা আর হয়নি। এখানে না খুব ভিড় হয়, আর ভিতরে এত ভিড়, এতক্ষণ যে লাইন দিয়ে গেলাম একটু শান্তি করে বাবার মাথায় জল ঢালবো সেটাও হয়নি, এত ভিড়, পা দেওয়ার জায়গা ছিল না ভিতরে। এই যে দেখতে পাচ্ছ লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে, একদম আস্তে আস্তে। প্রথমে তো ওর উপর আমি রেগেই ছিলাম, কথাই বলছিলাম না। তারপরে নিজেকে কন্ট্রোল করলাম যে পুজোর দিনে আর রাগ করব না, কারণ রাগ করার মতনই বিষয়। এই যে দেখতে পাচ্ছ ব্যানার, এখান থেকে আমার লাইন শুরু হয়েছিল। মন্দির তোমরা খুঁজে পাবে না, অনেকটা দূরে, এখন প্রায় শেষ হয়ে গেছে। আর যারা বাকি প্রহরে জল ঢালবে তারা এখন রয়েছে। তো আমাদেরও ঢালা হতো, যেহেতু আবার পরীক্ষা রয়েছে, সকালে উঠতে হবে, সেই জন্য চলে আসছি। এই যে দেখতে পাচ্ছ এখন 11টার বেশি বাজে, জল ঢালা হয়ে গেছে। তবুও কিন্তু আমার একবারের জন্য মনে হচ্ছে না যে একটু জল খাই বা আবার তৃষ্ণা পেয়েছে, কিচ্ছু মনে হয়নি। আমি যদি মনে করতাম 4 প্রহরই জল ঢালবো, আমি সেটাও পারতাম। কেন জানি না প্রথমবার এরকম হলো। তো অন্যবার কি হয়, দুর্গাপুজোর উপোস করলেও না হাঁপিয়ে যায়, জল পিপাসা পেয়ে যায়, কিন্তু এবার এমনটা হয়নি। হয়তো ভক্তি ভরে চাইছিলাম, সেই জন্যই আর কি।
তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে বাড়ি। তার আগে একটু মেলাতে আসলাম, মেলা এখনও পুরোপুরি বসেনি, মানে এই মেলাটা তো অনেক দিন থাকে, সেই জন্য বিরাট একটা বড় মাঠ জুড়ে মেলা বসে, মানে প্রচুর ভিড় হয়। এখনও দেখতে পাচ্ছ প্রচুর লোক রয়েছে, আর অনেক দূর দূর থেকে সবাই আসে জল ঢালতে। তো এই যে দেখো, তারপরে আমরা একটু চা খেলাম দুজনে, আর আদার্স কিছু খাইনি, ফুচকা খেয়েছিলাম। আর ও বললো আজকে আর মেলা দেখতে হবে না, পরে আরেকদিন আসবো, মানে আমার লাস্ট এক্সাম যেদিন হবে সেই দিন আসবো। তো আমিও তাই ভাবলাম, আর অনেকটা রাত হয়ে গেছে তো সমস্ত মেলায় প্রায় বন্ধ করে দিয়েছে, কয়েকটা খোলা রয়েছে। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম রাস্তার সাইডে। তো চাটা খেয়ে বাড়ি যাব, আর বাড়ি গিয়ে হচ্ছে আবার পড়তে বসতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। আমরা যখন বাড়ি পৌঁছাই তখন প্রায় 12টা বাজে। এই যে চাটা খেয়েছিলাম, তারপর মনে হচ্ছে আমার সমস্ত খিদে চলে গেছে, কারণ এত রাতে চা আমি কখনো খাইনি, প্রথমবার খেলাম। এত রাতে রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ারও একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আজকের দিনে। যাই হোক, এদিকে দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর এবার ফ্রেশ হব। মেকআপটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তোমাদের কেমন লাগছিল আমাকে কমেন্ট করবে। আর ওকে কিন্তু আমি এই হোয়াইট ড্রেসটা পরতে বলিনি, আমি ভেবেছিলাম ও নিজে থেকে কি পরে দেখবো, তারপর দেখছি ও নিজে থেকে এটা বার করে পরেছে। আমাদের দুজনের পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। এই কথাটা আমি ওকে বলছিলাম যে আমি মনে মনে ভাবছিলাম তুমি কোনটা পরো দেখবো, তখন ও হাসছে আর বলছে তুমি যেটা চেয়েছো মনে মনে সেটা আমি বুঝতে পেরেছি। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে।